আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে গ্লোবাল ডেস্ক আন্তর্জাতিক খবরে, যেখানে আপনি পাবেন দেশ বিদেশের সর্বশেষ নির্ভুল এবং নিরপেক্ষ সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের নতুন নেতৃত্ব সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের প্রস্তাব দিয়েছে রাশিয়া। ইউক্রেন জুড়ে রাশিয়ার নতুন করে চালানো বোমা হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ বিস্তৃত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান। ইরানকে মার্কিন সেনাদের অবস্থান খুঁজে দিচ্ছে রাশিয়া, জেলেন্সকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের নতুন নেতৃত্ব সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি এবং পরোক্ষ উভয় পদ্ধতিতেই আলোচনা চলছে। ইরানের বর্তমান শাসকদের যথেষ্ট যুক্তিবাদী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তিনি আত্মবিশ্বাসী। তবে তিনি এটিও স্বীকার করেন যে চুক্তির সম্ভাবনা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ইরানও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনো ধরনের অপমান সহ্য করবে না। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন তার পুত্র। ট্রাম্পের মতে শীর্ষস্থানীয় নেতৃত্বে পরিবর্তনের মধ্য দিয়ে ইরানে ইতোমধ্যে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। তবে নতুন নেতৃত্বের আচরণ ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলমান এই সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইসলামাবাদে অর্থবহ আলোচনা আয়োজনের প্রস্তুতি চলছে। রোববার আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে সম্ভাব্য মার্কিন ইরান সংলাপ এবং যুদ্ধ দ্রুত শেষ করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এই বৈঠকে সরাসরি অংশগ্রহণের আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি। বিশ্লেষকদের মতে, একদিকে যখন আলোচনা এগোনোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্যদিকে ইসরায়েলের অবস্থান এই শান্তি প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবুও ট্রাম্পের চুক্তি হতে পারে এমন মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের প্রস্তাব দিয়েছে রাশিয়া। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র জানান, সহ উপসাগরীয় দেশগুলো মস্কোর ভালো অংশীদার এবং ভালো বন্ধু। তিনি বলেন, এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী রাশিয়া। পেসকফের ভাষায়, আমরা এই সম্পর্ককে গুরুত্ব দিই এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখব। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি এবং যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ১৩৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা, এর নামও উল্লেখ করা হয়েছে। এর জবাবে জিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলা জিনের পাশাপাশি জিন এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে চালানো হয়। পাল্টাপাল্টি এই হামলার ফলে শুধু হতাহতের সংখ্যাই বাড়ছে না, বরং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজার এবং বিমান চলাচলে ইতিমধ্যেই বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে রাশিয়ার কূটনৈতিক সক্রিয়তা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। ইউক্রেন জুড়ে রাশিয়ার নতুন করে চালানো বোমা হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলেও পাল্টা হামলার খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় শহরে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী। এতে বহু হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বহুতল ভবন। ইউক্রেনের কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এছাড়া শহরে মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলায়ও হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে পাল্টা জবাবে রাশিয়ার ভেতরে ড্রোন হামলা জোরদার করেছে কিয়েভ। বাল্টিক সাগরের উস্ট লুগা বন্দরে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে এই হামলাগুলো রাশিয়ার জ্বালানি ও রপ্তানি সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ। এদিকে রাশিয়ার দাবি অনুযায়ী সীমান্তবর্তী বেলগোরদ এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। জবাবে রুশ বাহিনী ইউক্রেনের দিকে ৪৪২টি ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৩৮০টি প্রতিহত বা ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। বিশ্লেষকদের মতে চলমান এই যুদ্ধ এখন দুই পক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ বিস্তৃত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান। ইস্তাম্বুলে অনুষ্ঠিত স্ট্র্যাটকম সামিটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বকেই এর খেসারত দিতে হতে পারে। কালিনের মতে কোভিড মহামারীর পর থেকেই বিশ্ব একের পর এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে, আর এও এখনও পরিস্থিতিকে জটিল করে রেখেছে। তিনি বলেন, বর্তমান ইরান যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয় গত বছরের জুনে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে জড়ায় ইরান। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নতুন করে হামলা শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কালিন জানান, বর্তমানে চলমান এই যুদ্ধ প্রায় ১ মাস ধরে চলছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। তিনি দাবি করেন, এই সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে তুরস্ক কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করছে এবং যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুরস্কের গোয়েন্দা প্রধানের মতে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বৈধ নয়। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে জোর করে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এই নীতির মাধ্যমে লেবানন, সিরিয়া ও ফিলিস্তিনি ভূখণ্ডসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। কালিনের অভিযোগ, সংলাপের পথ খোলার যে প্রচেষ্টা ছিল তা দুর্বল করে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট যে কোনো সময় আরও বড় আকার নিতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে ইউক্রেনের একটি গুরুতর অভিযোগ। দেশটির প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। জেলেনস্কির অভিযোগ অনুযায়ী মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর সামরিক ঘাঁটি এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে ইরানের কাছে সরবরাহ করছে। তিনি জানান, ইউক্রেনের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যেখানে দেখা গেছে কুয়েত, সৌদি আরব, তুরস্ক ও কাতার সহ অন্তত ৭টি স্থানে নজরদারি চালানো হয়েছে। এ তালিকায় ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ডিয়েগোও রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি অবস্থিত। জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দেন, এই নজরদারি কার্যক্রম বৃহত্তর ভূ-রাজনৈতিক উত্তেজনার অংশ হতে পারে। একই সঙ্গে তিনি রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে চলতি সপ্তাহে ব্রিটেন এবং ফ্রান্স সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে তিনি ইরানি হামলা মোকাবেলায় ইউক্রেনের যুদ্ধ অভিজ্ঞ ড্রোন প্রযুক্তি সহায়তার প্রস্তাব দেন। এছাড়া ব্রিটেন এবং ফ্রান্সের সঙ্গে ১০ বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। বিশ্লেষকদের মতে এই অভিযোগ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে এবং চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের অভিযানের জবাবে হামাস এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যৌথভাবে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। সোমবার সংঘাতের ৩১তম দিনে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী তেল আভিভ এবং হাইফা শহরে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। হাইফা শহরের বাজান তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে ব্যাপক আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। হিজবুল্লাহ দাবি করেছে তারা হাইফার নৌঘাঁটিতেও উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ দিয়ে হামলা চালিয়েছে। তবে তেল শোধনাগারের আগুন সরাসরি আঘাতের কারণে নাকি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া দক্ষিণ লেবাননের মারিয়ান এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর গাইডেড মিসাইল হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। তাদের দাবি, এতে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে, যদিও সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই ছিল সর্বশেষ আপডেট। আরও খবরের জন্য গ্লোবাল ডেস্কের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।